প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। তো আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে সিপাহি যে পদটা রয়েছে এটা হচ্ছে ১৭তম গ্রেডের চাকরি এবং এখানে কিন্তু আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশেই কিন্তু আবেদন করতে পারবেন। এই বাদেও কিন্তু বাংলাদেশ কাস্টমে আরো ৫ টি পদে নিয়োগ দেওয়া হবে। তো এই যে সার্কুলারটা রয়েছে, এই সার্কুলারে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এক নজরে চলুন আমরা দেখে নেই এই সার্কুলারের মূল কি পয়েন্টগুলো। তো দেখুন এখানে মূলত ৫টি ক্যাটাগরি বিভিন্ন পদ রয়েছে। অফিস সহায়কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, অফিস সহায়ক, সিপাহি, উচ্চমান সহকারী, ডাটা এন্ট্রি সহ আরো বিভিন্ন পদ। তো এই সার্কুলারটি মূলত প্রকাশ করা হয়েছে ৩১/৪/২০২৬ তারিখে এবং ডেডলাইনটি হচ্ছে ২১শে মে ২০২৬, অর্থাৎ এই তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। আর আবেদন ফি কিন্তু আপনার পদভেদে ১১২ টাকা এবং ১৫৬ টাকা। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে যখনই নতুন কোনো সার্কুলার প্রকাশ করা হবে সাথে সাথে যেন আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো প্রথমে আমরা যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চমান সহকারী। এটা মূলত হচ্ছে ১৪তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো এটার বেতন স্কেলটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ১০,২০০ টাকা থেকে শুরু করে ২৪,৬৫০ টাকা পর্যন্ত এটার বেতনটি হবে এবং এই পদটাতে টোটাল পদ সংখ্যা ফাঁকা রয়েছে ৩টির মতো। তো এই পদে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতার প্রয়োজন হবে সেক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে। দেখুন যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণীতে স্নাতক ডিগ্রি কিন্তু আপনারা অবশ্যই থাকতে হবে এবং অবশ্যই আপনার কিন্তু কম্পিউটার ওয়ার্ড প্রেসিং সহ ইমেল, ফ্যাক্স চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিডের ক্ষেত্রে কিন্তু আপনার ইংরেজিতে ৩০টি এবং বাংলায় ২৫টি শব্দ প্রতি মিনিটে লেখার কিন্তু যোগ্যতা অবশ্যই থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটিও খুব লুক্রেটিভ পদ, যেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদ। এই পদটি হচ্ছে ১৬তম গ্রেডের একটি চাকরি। এটার বেতন স্কেলের বেসিকটা হচ্ছে ৯,৩০০ টাকা থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত এবং এই পদটিতে মাত্র ২টি পদ সংখ্যা ফাঁকা রয়েছে। তো এটার ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং অবশ্যই আপনার যখন পরীক্ষা হবে তখন কিন্তু আপনার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড যে টেস্ট আছে সেখানে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং আপনার টাইপিং স্পিড অবশ্যই বাংলায় ২০ এবং ইংরেজিতে ২০টি শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে। এর পরের যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক। এটাও হচ্ছে একটি ১৬তম গ্রেডের চাকরি। এখানে পদ সংখ্যা রয়েছে ৯টির মতো। এখানে আবেদন করতে গেলেও কিন্তু আপনাকে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রেসিং ও ইমেল চালানোয় কিন্তু আপনাকে দক্ষতা থাকতে হবে এবং এখানেও কিন্তু আপনার প্রতি মিনিটে ইংরেজিতে ২০টি এবং বাংলায় ২০টি শব্দ লেখার গতি কিন্তু থাকতে হবে। এরপরে যে পদটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিপাহি, সবথেকে গুরুত্বপূর্ণ এবং লুক্রেটিভ পদ, যেটাতে আপনারা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো দেখুন এটা কিন্তু ১৭তম গ্রেডের একটি চাকরি এবং এখানে কিন্তু বেতন স্কেল আপনার হবে হচ্ছে ৯,০০০ টাকা থেকে শুরু করে ২১,৮০০ টাকা পর্যন্ত এবং এখানে কিন্তু পদ সংখ্যা ফাঁকা রয়েছে ৮টি। তো এই যে সিপাহি পদটা রয়েছে এখানে আবেদন করার জন্য কিন্তু আপনার কিছু শারীরিক যোগ্যতারও প্রয়োজন হবে, যেখানে বলে দেওয়া হয়েছে পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম হচ্ছে ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং বুকের মাপের যে মাপটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনার কমপক্ষে ৩০ থেকে ৩২ হতে হবে। তো বন্ধুরা, এই সিপাহি পদে যারা আবেদন করতে চান তারা অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। তো বন্ধুরা, এই পর্যায়ে মূলত আমরা যে পদটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি অফিস সহায়ক পদ। এটা হচ্ছে ২০তম গ্রেডের একটি চাকরি। এটা আপনারা এসএসসি পাস করে আবেদন করতে পারবেন এবং এখানে ৯টির মতো পদ সংখ্যা ফাঁকা রয়েছে। বেতন স্কেল দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে ৮,২৫০ টাকা শুরু করে ২০,০১০ টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এই ছিল আজকের পদগুলো। তো এই পদে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা অর্থাৎ কি কি শর্তাবলী আছে সেগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা বয়স সীমাটা কিন্তু ১৮ থেকে ৩০ বছরের এর মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে। তো বয়সের যে গণনার হিসাব সেটা কিন্তু হবে হচ্ছে ১/৫/২০২৬ এই তারিখ থেকে। ঠিক আছে? আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যে সুবিধা পাওয়া যাবে তারা হচ্ছে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে এবং নাগরিকত্বের ক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে আপনার হচ্ছে গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো আবেদনটি করবেন কিভাবে? অনলাইনে দেখা যাচ্ছে এখানে যে অবশ্যই আপনার কিন্তু গাজীপুর vat.teldoc.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদনটি শুরু হবে ৭ই মে সকাল ১০টা থেকে এবং আবেদনটি চলবে হচ্ছে ২১শে মে ২০২৬ পর্যন্ত বিকাল ৫টা পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন এবং আবেদনে কিন্তু আপনার অবশ্যই হচ্ছে ৩০০x৩০০ পিক্সেলের হচ্ছে রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেলের কিন্তু স্বাক্ষর আপলোড করতে হবে।
তো আবেদনটি করার পরে কিন্তু আপনাকে আবেদন ফি জমা দিতে হবে টেলিটকের মাধ্যমে। যাদের টেলিটক সিম আছে তারা চাইলে নিজেরাই আবেদন ফিটা জমা দিতে পারবেন। তো ১ থেকে যে ৪ নম্বর পদ রয়েছে তার জন্য কিন্তু আবেদন ফি হচ্ছে ৳১১২ এবং ৫ নম্বর পদের জন্য আবেদন ফি ধরা হয়েছে ৳৫৬। আপনাকে কিন্তু অবশ্যই হচ্ছে আবেদনটি অনলাইনে করার ৭২ ঘন্টার মধ্যে কিন্তু আবেদন ফিটা জমা দিতে হবে। তো আবেদন ফি জমা দেওয়ার যে এসএমএসটার হচ্ছে সংক্ষিপ্ত আপনারা ২ টা এসএমএস হচ্ছে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনাকে এসএমএস গুলো সেন্ড করে দিতে হবে। তো বন্ধুরা আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিওর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন। আপনাদের যদি কোনো পরামর্শ থাকে অথবা কোনো কিছু জানার থাকে সেটাও আমাদের বলতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমরা চেষ্টা করব সেটা যথাসম্পন্ন রিপ্লাই দেওয়ার। তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।